গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের ছুটির দিন। আর ছুটির দিনে শুভ তো বেলা অবধি ঘুমায় জানোই, বাট আশা করি আমি যেই গুড নিউজটা ওকে দিতেই চলেছি সেটা শুনে লাফিয়ে উঠে পড়বে। তোমাদেরকেও দেবো, সাথে থাকো, বাট তার আগে আমি ওকে দেবো। এই এই শোনা শোনা, এটা গুড নিউজ আছে। হ্যাঁ গুড নিউজ। ওঠো। কি হলো? আরে ওঠো না। আরে তোর মাথা ভালো নিউজ আছে, প্লিজ ওঠো। তুমি একটা দিন একটু ঘুমোতে দাও। তুমি শোনো, ওঠো আগে, ওঠো ওঠো ওঠো, গুড নিউজ শোনো। আমার বেশি সময় নেই, আমার কাজ আছে। ঘুমাও, কত বেলা হয়েছে জানো? ওঠো। এ কি শুনবে না তো তুমি? কি হয়েছে বলো? ওঠো ওঠো, আমি কানে কানে বলবো। মানে উঠতে হবে না, বলো। ওঠে না, মাথা কেমন গরম করে। এত ভালো গুড নিউজ তো আমি ভাবলাম যে চুলটা ঠিক করো। আমি ভাবলাম যে ওকে বলি, আর সাথে তোমরাও তাহলে শুনে নাও। বলবো? বলো না, নাটক না করে। আবার নাটক করলে তো বলো। আমরা দুজনে একসাথে বলবো ফর্সা হতে চলেছি আজকে। কি করে কি করে দেখে নাও তোমরাও। তোমাদেরকে আজকে আমি একটা দারুণ ইনফরমেশন দিতে চাই। সো যারা যারা স্কিপ করে যাবে তাদেরই লস, তো স্কিপ না করে ভিডিওটা এনজয় করতে থাকো। আচ্ছা, তোমাদের নজরে এমন কি কেউ আছে যে নিজেকে ইয়ং দেখাতে পছন্দ করে না? এটাই তো স্বাভাবিক, বয়স আমাদের যাই হয়ে যাক না কেন, নিজেকে ইয়ং দেখাতে তো আমরা সবাই পছন্দ করি। বাট তার আগে আমাদের স্কিনটাকে ইয়ং দেখানো সব থেকে বেশি জরুরি। কিন্তু আমরা চাইলেই তো আমাদের স্কিন আর ইয়ং হয়ে যাবে না। স্কিন ইয়ং থাকলেই কিন্তু তাদের বয়সটা অনেকাংশেই কমে যায়। অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে তাদের বয়সের থেকে তাদের স্কিনের এজ অনেক বেশি মনে হচ্ছে। কমেন্ট করে আমাকে ঝটপট জানাও তো, তোমাদের সাথে কি এমনটা কখনো হয়েছে? যদি মনে হয়ে গিয়ে থাকে তবে সময় থাকতে এখনই কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট বা লোশন ইউজ করা বন্ধ করে দাও। এখন হয়তো এবার তোমরা আমায় বলবে যে তাহলে তুমি কি কিছু ইউজ করো না? হ্যাঁ করি তো, সে কথায় আসছি পরে। বাট তার আগে যে কথা বলছিলাম যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট আমাদের স্কিনকে টেম্পোরারিলি চকচকে তো করেই, বাট লং টার্মের জন্য কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে নষ্ট করে দেয় বা ড্যামেজ করে দেয়। আমি আজকে তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা তোমাদের স্কিনের হেলথ, এজ এন্ড গ্লো এই তিনটে জিনিসই বজায় রাখবে। আচ্ছা তোমরাই বলো তো, এমন কোন প্রোডাক্ট যেটা তোমাদের ঠাকুমা, দিদিমা, ইভেন তোমাদের মায়েরাও নিঃসন্দেহে অনেক দিন যাবত এটা ইউজ করে আসছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকেই গেস করতে পারছো, দ্যাট ইজ মুলতানি মিট্টি। এটা যে শুধুমাত্র আমাদের স্কিনকে হাইড্রেটেড এন্ড ইউথফুল রাখে তাই নয়, তার সাথে পিম্পল, ডার্ক স্পটস এন্ড পিগমেন্টেশন কমিয়ে স্কিনকে করে স্পটলেস। তাই আজ আমি তোমাদেরকে মুলতানি মিট্টিরই দুটো প্রুভেন ডিআইওয়াই স্কিন কেয়ার ইউজেজের ব্যাপারেই বলবো, যেটা তোমরা ঘরে বানিয়ে ইউজ করে ফেলতে পারবে। তবে সাবধান, বাজারে কিন্তু প্রচুর ধরনের ডুপ্লিকেট মানে ভেজাল মুলতানি মিট্টি অ্যাভেলেবেল। তাই অবশ্যই পিওর এন্ড সার্টিফাইড মুলতানি মিট্টি কিনবে, যেটা হবে 100% পিওর এন্ড গভর্নমেন্ট অ্যাপ্রুভড। যেমন আমি ইউজ করি মুলতানি মিট্টি ফ্রম দ্য ট্রাস্টেড ব্র্যান্ড নেচার শিওর, হুইচ ইজ 100% ল্যাব টেস্টেড। এই একটা বক্সের মধ্যে 200 গ্রামের এত বড় মুলতানি মিট্টির প্যাকেটটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যার বাইরে নেচার শিওরের ট্যাগ তো অবশ্যই আছে, আর সাথেই কিন্তু এই নেচার শিওরের রোজ ওয়াটারটাও একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু পরিমাণ মতন রোজ ওয়াটার এন্ড মুলতানি মিট্টি নিয়ে নেওয়ার জন্য রয়েছে এই স্পুনটা, আর সাথেই অ্যাপ্লিকেটরটাও নেচার শিওর প্রোভাইড করছে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, নেচার শিওর কিন্তু তাদের পিউরিটি এন্ড অথেন্টিসিটি সার্টিফিকেটটা প্রোভাইড করছে, আর সাথে এই ইউজার গাইডটাও প্রোভাইড করে দিচ্ছে। আর সাথে কিন্তু এই রোজ ওয়াটারটা যে দুটো ডিআইওয়াই হোম রেমেডির কথা বলবো সেটাতে কাজে লেগে যাবে। ফার্স্টে আমি তোমাদেরকে যে ডিআইওয়াই হোম রেমেডিটা বলবো সেটা আমাদের স্কিনকে করবে গ্লোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রেটেড। এর জন্য প্রথমেই আমি একটা বলে নেচার শিওরের 1 টেবিলস্পুন মুলতানি মিট্টি নিয়ে নেব, তারপর তাতে 1/4 স্পুন নেচার শিওরের রোজ ওয়াটার অ্যাড করে নেব। এবার অ্যাপ্লিকেটরটা দিয়ে ভালো করে দুটো জিনিসকে মিক্স করে একটা থিক পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটাকে সারা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পালা। এবার ক্লিন ফেসে ভালোভাবে আমি পেস্টটাকে অ্যাপ্লাই করে নেব। শুধুমাত্র এখানে কিন্তু আমি ফেসেই অ্যাপ্লাই করছি না, সাথে নেকেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এই প্যাকটা 10 মিনিট রেখে দেওয়ার পর মুখটা টান টান ধরলে উষ্ণ গরম জলে মুখটাকে ভালো করে ধুয়ে নেব। রেজাল্ট দেখো তোমাদের সামনেই গাইস, দেখতেই পাচ্ছ ফেস থেকে কত সুন্দর একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে। এটা তো গেল ফার্স্ট হোম রেমেডি, যেটা তো তোমরা প্রায় সবাই জানো, দ্যাট ওয়াজ টু মেক ইউর স্কিন হাইড্রেটেড এন্ড গ্লোয়িং। এবার মুলতানি মিট্টির যে ডিআইওয়াই হোম রেমেডিটা বলবো সেটা তোমাদের পিগমেন্টেশন, একনি এবং ডার্ক স্পটস কে দূর করবে। এর জন্য অবশ্যই লাগবে 1 টেবিলস্পুন মুলতানি মিট্টি, 1 টিস্পুন স্যান্ডেলউড পাউডার, আর 1 চুটকি হলুদ, আর অবশ্যই রোজ ওয়াটার। এগুলো দিয়েই একটা থিক পেস্ট বানিয়ে ফেসে অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দিলেই পেয়ে যাবে একনি এন্ড পিম্পল ফ্রি স্কিন। তোমরা কি জানো মুলতানি মিট্টি কিন্তু টাইম টেস্টেড ন্যাচারাল স্কিন ক্লিনজার, যা আমাদের স্কিনের এক্সেস অয়েল, ডার্ট এবং পলিউশনকে রিমুভ করতে হেল্প করে। এছাড়াও কিন্তু মুলতানি মিট্টি আমাদের ডার্ক স্পট, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এই সমস্ত কিছু কমানোর সাথে সাথে খুব ভালো একটা হেয়ার মাস্ক হিসেবেও ইউজ হতে পারে। কারণ মুলতানি মিট্টিতে থাকে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট যা আমাদের স্ক্যাল্পকে নারিশ করে, ড্যান্ড্রাফ কম করে এবং চুলকে করে কন্ডিশন। তাই কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করা আজ থেকে বন্ধ, এখন থেকে ইউজ করা শুরু করো নেচার শিওরে এই মুলতানি মিট্টি পাউডারটা। হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট, মানে মেন এন্ড উইমেন বোথ ক্যান ইউজ
ইট। আর যেহেতু নেচার শিওর তাদের এই মুলতানি মিট্টি পাউডারের সাথে অথেন্টিসিটির এই সার্টিফিকেটটা প্রোভাইড করছে, তাই কোনো রকম কোনো চাপ নেই। আমি এখানেও দিয়ে দিলাম, তোমরা চাইলে ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। সো আমার তো নেচার শিওরের মুলতানি মিট্টির অথেন্টিসিটি সম্পর্কে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা মুলতানি মিট্টি যদি ইউজ করো তবে কেমন ভাবে আর কি জন্য ইউজ করো। আর যদি তোমরা চাও আমার মতনই নেচার শিওরের এই মুলতানি মিট্টি পাউডারটা ইউজ করতে, তবে এই প্রোডাক্টটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা ওখানে গিয়ে বাই করে নিতে পারো। তো চলো আজকের মতন বাই, স্টে হ্যাপি এন্ড স্টে ইউথফুল, টাটা।